ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে ৭১-এর ইস্যু সমাধান করা উচিত পাকিস্তানের। বিষয়টি সমাধানে পাকিস্তান প্রস্তুত বলেও জানান এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। আর অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়নি জানিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিষয়গুলো দুই দেশের রাষ্ট্রীয়ভাবে বৈঠক করে সমাধান করতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। শনিবার দুপুরে ৩ দিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পাকিস্তানের এই নেতার আগমন উপলক্ষে বাংলাদেশ সরকার ও কয়েকটি রাজনৈতিক দলকে তার সঙ্গে বৈঠকে আমন্ত্রণ জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশনে। বিকেলে গুলশানে পাকিস্তান হাইকমিশনে দেশটির উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের জন্য আধিপত্য বিস্তারের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় এনসিপি। যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। জামায়াতে ইসলামের ৫ সদস্যের প্রতিনিধি দলও বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথে। অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। ভাতৃপ্রতি মুসলিম রাষ্ট্রের সাথে আরও কীভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায়, শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার, এবং আমাদের সমস্ত মুসলিম রাষ্ট্র, যে সমস্ত মুসলিম স্টেট আছে, সকলের সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে আজকে বিভিন্ন বিশ্বে যে সমস্ত সমস্যা হচ্ছে, বিশেষ করে আমাদের যে ফিলিস্তিনের যে সমস্যা হচ্ছে, এসব বিষয়ে যেন ঐক্যবদ্ধ একটা স্ট্যান্ড মুসলমানরা নেয়, মানবতার পক্ষে, হিউম্যানিটির পক্ষে, সে আলোচনা আমরা করি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে। প্রায় আধা ঘন্টার বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি। এদিকে রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।